الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم فقال النبي صلى الله عليه وسلم صل من قطعك واعف عمن ظلمك وأحسن إذا من أساء إليك أو كما قال النبي صلى الله عليه وسلم فقال شاعر علام تكبيرك المؤمن معزول يزعمي تكبيرك المؤمن معزول يزعمي هر چیز بے نام محمد عربی الحمدللہ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়ব বলে আশা রেখে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। সে মালিকের দরবারে বিনয় অনুরোধে শ্রদ্ধাঞ্জলি করবে আবেগ করা কণ্ঠ নিয়ে সকলে মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচ্য বিষয় হচ্ছে উত্তম চরিত্রের গুরুত্ব, উত্তম আখলাকের গুরুত্ব। উত্তম আখলাকের গুরুত্ব, আখলাকের দাম বেড়ানো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল মাল ঈমান, ঈমান কি জিনিস? নবীজি বললেন ঈমান হলো আখলাকের নাম। ঈমান হলো কিসের নাম? আখলাকের নাম। এটা যে কি আমরা জান গাছ, গাছের পরিচয় দেয় তার ফলে। কি বলেন? গাছের পরিচয় দেয় কিসে? আমরা বলি না গাছ তোমার কি নাম? ফলে
তো মানুষটা কতটা ভালো এটা তার ব্যবহারে বোঝা যায়, আখলাকে বোঝা যায়, চরিত্রে বোঝা যায় মানুষটা কতটা ভালো। কিছু মানুষ আছে সারাদিন খালি তামসা করতে থাকে, হাসি তামসা মজা দুষ্টামি এগুলো করতে থাকে। বেশি দুষ্টামি এগুলো কিনা ভালো। প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যক্তিত্ব থাকা উচিত। যেমন আমি ইমাম, আমি আলেম, তো আমি ইমাম হিসাবে আমার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকা উচিত। আমি আলেম হিসাবে আমার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকা উচিত। কি বলেন, তাই না? আমি হাফেজ, আমার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকা উচিত। ব্যক্তির কথাবার্তা আচরণেই বোঝা যাবে যে ব্যক্তিটার ইমানি মজবুতি কতটা, ইমানি পাওয়ার কতটা। আয-যাহির উনওয়ানুল বাতিন, প্রকাশ্য জিনিসটাই মানুষটার ভেতরের কথা বলে দিবে, উপরের জিনিসটাই মানুষের ভেতরটাকে কি করে দিবে, বলে দিবে। যেমন কি আয়নার দিকে তাকাইলে আয়নায় আমার চেহারাটার সব কিছু বলে দিবে, কোথায় দাগ আছে। তো মানুষটারও চলাফেরার পথে আচার আচরণ কথাবার্তা রং ঢং এটাই মানুষটার ভেতরটাকে বলে দিবে। প্রিয় ভাইরা আমার, গাছ কি নাম ফলে পরিচয়। আম গাছ থেকে আমেরই আশা করা যায়, কাঁঠাল গাছ থেকে কাঁঠালেরই আশা করা যায়। জাম গাছে জাম দিবে, জাম গাছ তুলা গাছে কোনোদিন আম দেবে না। ভালো মানুষটার থেকে মুখ দিয়ে যে কথাটা বের হবে, কথাটাও ভালোই বের হবে। মানুষকে তার চরিত্রে চেনা যায়। মানুষকে কি দিয়ে চেনা যায়? চরিত্রের কারণে মানুষ ফেরেশতার চেয়েও দামি হয়, চরিত্রের কারণে মানুষ চতুষ্পদের চেয়েও নিচে নামে। ঠিক না? আমার এখানে একটা ই লাগবে, সবাই আসুন তারপরে বলবো। এখানে একটা টি টেবিল লাগবে, ছোট ছোট্ট একটা টি টেবিল লাগবে। কোথায় এটা? ইনশাআল্লাহ দাম বেশি না, আমি কথা বলছিলাম। এখানে কোরআন শরীফ থাকবে। ইমাম সাহেব যদি এভাবে চালাইতে থাকে তাহলে দেখবেন একবার কইবে রাজনীতির কথা, একবার কইবে রাজনীতি, একবার কই নীতি, একবার কই এই নীতি। কারণ এমন কোনো বিষয়বস্তু নেই। আর যদি একটা বিষয়বস্তু কি থাকে সামনে থাকে, তার আলোচনাটা হবে কি নিয়ে? ইরান তুরান রাজনীতি বাজনীতি এইসব করবে না ইমাম বলছিলাম কথাটা। আপনি বাইতুল মুকাররম দেখেন, খতিবের জন্য নির্দিষ্ট কি থাকে? বিষয় নিয়ে কথা। মক্কা মদিনা ওনাদের কি থাকে? নির্দিষ্ট বিষয় সামনে রেখে তারপরে এটা কি টেবিল লাগবে। কেউ যদি মনে করেন যে তাফসীর হবে, কোরআন কারীমের তাফসীর হবে, কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, এই মিম্বার থেকে শত শত মানুষের জন্য হেদায়েতের জরিয়া হবে, তা আমি একটু অল্প কয়েক টাকায় সবার লাভগুলো নিয়ে গেলাম, নেকিটা দিয়ে গেলাম, সুযোগ আছে। একটা কেনার পরে কি আরেকটা কিনা দেওয়ার সুযোগ হবে? লাগবে আরেকটা? কি বলেন? লাগবে না। এখন থেকে নিয়ত করেন, শেষে দিয়ে বলবো। তো আপনি যেটা বলতেছি, আমার আখলাকের কারণে মানুষ ফেরেশতাদের চেয়েও দামি হয়। ওই যে জিবরিল আমিন এসে বলেছিল, আবু বকর বলো দেখি জিবরিল এখন কোথায় আছে? জিবরিল আমিন বলে, আবু বকর বলো জিবরিল এখন কোথায় আছে বলো। হযরত আবু বকর বলেন, আমি আসমান ঘুরলাম, জমিন ঘুরলাম, জান্নাত ঘুরলাম, জাহান্নাম ঘুরলাম, সমগ্র পৃথিবী আমি ঘুরলাম, কোথাও আমি জিবরিলকে পাচ্ছিলাম না। আমার মনে হয় তুমি বলে জিবরিল। সুবহানাল্লাহ। মানুষটা কথা
পৃথিবী দেখতে পারে। হযরত ওমর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেছিল। হযরত ওমর হাজার মাইল দূরে, শত শত মাইল দূরত্বের জায়গায় হযরত সারিয়া যুদ্ধ করতেছেন। হযরত ওমর মিম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, ইয়া সারিয়া আল জাবাল আল জাবাল আল জাবাল, ও সারিয়া যুদ্ধ করো, সাবধান, পাহাড়ের পিছনে শত্রু আছে, তোমাকে আক্রমণ করবে। হযরত সারিয়া যুদ্ধ করে ফিরে আসার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, সারিয়া, ওমর জুমার দিনে মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার সময় তোমার ডাকছিল, তুমি কি শুনছিলা নাকি? তখন কি মোবাইল ছিল? কথা বলেন। ইন্টারনেট কানেকশন কি তখন ছিল না? কি বলেন আপনারা? হযরত সারিয়া বলে, তোমরা বিশ্বাস করো, ওমর যদি আমাকে ডাকটা না দিতেন, একটু পরেই পিছন দিক থেকে আমাকে শত্রুরা আক্রমণ করতো। ওমরের ডাকটা সরাসরি ডাকলে, কাছের থেকে ডাকলে যেমন শোনা যায়, আমি তখন স্পষ্ট শুনে তারপরে পাহাড়ের দিক থেকে ওদিকে দিয়ে যুদ্ধ করতেছিলাম। সুবহানাল্লাহ। কেমন মানুষ! চরিত্রের কারণে মানুষটা কত দামি হয়, আবার চরিত্রের কারণে মানুষ কত নিচে নেমে যায়। কত যুবক শুনছিলেন, মনে আছে নি আপনারা? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, এরা চতুষ্পদ জানোয়ার, এর চেয়ে আরো নিকৃষ্ট, কিন্তু নাম মানুষ। নাম কি? নাম মানুষ হলেও চতুষ্পদের চেয়ে কি হয়ে যায়? আহমদ এলাহাবাদী সম্ভবত রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ সাহারপুরি বা এলাহাবাদী দুজনের একজন হবেন। রাস্তা বাজার দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার পথে এক বুজুর্গের সঙ্গে দেখা। বুজুর্গ বললেন, মিয়া, মানুষ পাওয়া যায় কই? এই বাজারে তো কোনো মানুষ দেখছি না। এই বাজারে তো কোনো মানুষ পাচ্ছি না, মানুষ পাওয়া যায় কই? হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কি আমার সামনে যা দেখা যায় সবাই তো মানুষের উদ্ধার কি বলে? ওই বুজুর্গ ওনার মাথা রুমালটাকে হযরত আহমদ সাহারপুরি বা এলাহাবাদী রাহমাতুল্লাহ আলাইহি মাথার উপরে রুমালটা দিয়ে দিলেন। রুমালটা দেওয়ার পর এবার হযরত আহমদ রাহমাতুল্লাহ আলাইহি ওই বুজুর্গের হাতে লাঠি আর রুমালটা দিয়ে দিলেন। এবার বাজারের মধ্যে যারা আছে সকলকে দৌড়াইতে আরম্ভ করলেন। তিনি বললেন, কেউ মিয়া দৌড়াও কেন? কারণ আমি কাকেও বাঘের আকৃতিতে দেখতেছি, কাকেও সাপের আকৃতিতে দেখতেছি, হিংস্র আকৃতিতে দেখতেছি। মানে কি? কিছু মানুষ আছে ওই মানুষটার মধ্যে চরিত্রটা হিংস্র সাপের মতো, কিছু মানুষ আছে চরিত্রটা হলো প্রাণীর মতো। মাফ করবেন আমাকে কথায় কষ্ট পেলে। এই জন্য আমি এক একজনকে এক একটা চরিত্রের কারণে মানুষ নামে এই মানুষগুলোরে আমি আকৃতিতে দেখতেছি। এই জন্য ভাই আমার আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে এটাই তো তুলে ধরলেন, উলাইকা কাল আনআম, নাম মানুষ। আকলাকের কারণে মানুষটা অনেক নিচে নেমে যায়। প্রাণী তিন প্রকার বলেন। প্রাণী কয় প্রকার? এক প্রকারের প্রাণী কোন, এটা শুধু মানুষের উপকারী করে। এই প্রাণীটা মানুষের কোনো ক্ষতি করে না। গরু, এটা গোশত আমাদের কাজে আসে, এটার দুধ আমাদের কাজে আসে, এটার শরীরটা আমাদের হাল চাষের জন্য কাজে আসে, আসে না? আসে কিনা? বরবত আদমের বিখ্যাত কিতাবের মধ্যে আসছে, এই গরুটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে রাতের গভীরে শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি বাকারা ওয়া লা খালাকানি কালবা।
সমস্ত প্রশংসা আপনার জন্য। আপনি আমাকে গাভী বানাইলেন, আমার দুধ ইমানদাররা পান করে ভক্ষণ করে, আমার গোশত ইমানদাররা খায়। আমি ইমানদারদের হাল চাষের উপকারে আসি, মুমিনের কাছে আসি, ওটা দ্বারা ইমানদার শক্তি উপার্জন করে ইবাদত করে বাইরামা। আমাকে আপনি ইচ্ছে করলে কুকুর বানাইতে পারতেন। দেখেন কুকুর কি বলে, কুকুর বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি কালবান ওয়া লা খালাকানি হিমারা। আল্লাহ পাক প্রশংসা আপনার, আপনি আমাকে কুকুর বানাইলেন। ইচ্ছে করলে পরে আপনি আমাকে গাধা বানাইতে পারতেন। আমি কুকুর মানুষের বাড়ির পাহারাদারের কাজে আসে না? কি বলে? কুকুরের মধ্যে এক প্রকারের কুকুরের বেচা কিনা বৈধ, সব প্রকার থাকে খবরদার। সব করে ওই যে বিদেশি কুত্তাগুলো যেগুলো পালে আর বিস্তার মধ্যে ওরাও মানুষ নামে ওই জাতীয়, বুঝাইতে পারি না? তাহলে কুকুরের করলে ঘুমাইব কে? মানুষ তো মানুষ করলে ঘুমাইব, মানুষকে কুকুর করলে ঘুমাইব। ডাক করলেন এক প্রকারের কুকুরের বেচা কিনা বৈধ। সেই কুকুর কোনটা? এটা হলো মুআল্লিম কুকুর, প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। আজ থেকে অনেক বছর আগে যখন পিলখানা ঘটনা ঘটেছিল, আপনারা দেখেছেন কিনা জানি না, ওই পিলখানার ঘটনার সময় লাশগুলো যে পুঁতে রাখা হয়েছিল, ওই কুকুরের মাধ্যমে ওই লাশগুলোর সন্ধান বের করা হয়েছিল। শুধু এটা নয়, রাষ্ট্রপ্রধানরা, বিভিন্ন মন্ত্রী এমপিরা যখন বিশেষ কোনো মজলিসে যান, সমাবেশে যান, আগে কুকুর পাঠিয়ে ওই জায়গাটাকে পরীক্ষা করা হয়। কুকুর প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর, মুআল্লিম কুকুর, ওই মুআল্লিম কুকুরের বেচা কিনা শরীয়তে এটা সম্পূর্ণ বৈধ। এটা বৈধ। এমনও কুকুর আছে আপনি টাকা দিয়ে কাগজ দিয়ে ধরায় দিবেন, ওটা দোকানে গিয়ে বাজার করে আবার মনিবের বাড়িতে নিয়ে আসবে। এটা মুআল্লিম কুকুর। যাই হোক, সাইরা এই কুকুরের কোলে ঘুমাইছে, এই কুকুর না। হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা দিয়ে কুকুর কিনা, কুকুরের দইরা ঘুম যায়। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আমি তাহলে আমি কি বলতেছিলাম? কুকুর বলে আল্লাহ, আপনি কুকুর বানাইলেন, গাধা বানাইলেন না। গাধাও বলে আল্লাহ পাক আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি হিমারান ওয়া লা খালাকানি খিনজিরা। আপনি গাধা বানাইলেন, সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী শুয়োর, আপনি আমাদের শুয়োর বানাইলেন, পছন্দও না পান। বুঝছেন না? বুঝছেন না? আমরা কুকুর বানান না। আমি যেটা বলতেছিলাম, প্রাণী তিন প্রকার। প্রাণী কয় প্রকার? এক নম্বর প্রাণী যেটা মানুষের উপকার করে, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, মহিষ, উট, এগুলো মানুষের উপকার করে, এগুলো কিন্তু মানুষের কি করে না? ক্ষতি করে না। দুই নম্বর প্রাণী হলো যে প্রাণীগুলো আমার ভাইয়েরা ক্ষুধা লাগলে পরে কারণবশত মানুষের কি করে? ক্ষতি করে। উপকার, নিজের উপকারের জন্য মানুষের ক্ষতি করে। যেমন বাঘ, হিংস্র প্রাণী, ক্ষুধা লাগলে পরে ওটা সবল মারে, গোশত খায়, তার এক নম্বর কোনো ক্ষতি করে না মানুষের। দুই নম্বর প্রাণী হলো এটা কারণে কি করে? ক্ষতি করে, অকারণে কিন্তু করে না। তিন নম্বর প্রাণী হলো কারণে অকারণে এটা মানুষের ক্ষতি করতে থাকে। যেমন বাঘ যদি মানুষের গোশত খায় তাহলে ওটার পেট ভরে, কি বলেন, ভরে কিনা? কিন্তু সাপ এটা কারণ আর অকারণ নাই। সাপে মানুষের কামড় মারলে কি সাপের পেট ভরে? আপনারা কি বলেন, ভরেনি? খবরদার, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আমার কথা নেয় না। অনুরূপভাবে প্রাণী যেমন তিন প্রকার, ইনসান তিন প্রকার, মানুষ তিন প্রকার। কিছু মানুষ আছে যে মানুষগুলো মানুষের কোনো ক্ষতি করে না, উপকার উপকারী করে। সমাজের এমন অনেক প্রতিনিধিরা আছেন, অনেক মেম্বার সাহেবরা আছেন, অনেক চেয়ারম্যান সাহেবরা আছেন না, এরা মানুষের উপকারী করে, কোনো ক্ষতি করেন না। এমন বহু মানুষ সমাজের মধ্যে আছেন। এই মানুষগুলোই দেখা যায় বারবার জনপ্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়।
আছে না এরকম? 2 নম্বর হলো নিজের স্বার্থে মানুষের কি করে ও ক্ষতি করে। স্বার্থে যখন আঘাত লাগে নিজের স্বার্থে মানুষের ক্ষতি করে। 3 নাম্বার মানুষ হলো যে মানুষগুলো কারণে অকারণে মানুষের ক্ষতি করে। যখন দেখি সাপ যেমন আঘাত করার দ্বারা সাপের কোনো পেট ভরে না, অনুরূপ ভাবে যে মানুষগুলো গীবত করে, শিকায়ত করে, অন্যের দোষ আলোচনা করে, অন্যের দোষ বললে যে বলে এর মনে হয় পেট ভরে যায়, ক্ষুধা নিবারণ হয়। সাপে যেমন কামড় দিলে সাপের কোনো পেট ভরে না, অনুরূপ ভাবে গীবত শিকায়ত করলেও যে করে তার কোনো পেট ভরে না। আমার ভাইয়েরা, এই মানুষগুলো কারণে অকারণে মানুষের ক্ষতি করতে থাকে। আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে চরিত্রটা ছিল, যে আখলাকটা ছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে নবীর আখলাকটা তুলে ধরলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী আপনাকে মহান চরিত্রের অধিকারী বানানো হয়েছে। ওরা বলে আমার নবী পাগল, আল্লাহ বলেন খবরদার আমার নবীজি আপনি পাগল নয়, আপনি বলেন মহান চরিত্রের অধিকারী। ওরা আমার নবীজিকে বলে আসসালামু সালাম, আপনার মতো মানুষকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আর কেউ নাকি পায় নাই। আমার আল্লাহ বলে নবীজি والقرآن الحكيم إنك لمن المرسلين। আরবি কুরআনের কসম দিয়ে বলতেছি, আল্লাহ শপথ করে বলেন আমি আল্লাহ আপনাকে রাসূল বানায়া পাঠাইছি। কুরআন নবীজির বলি, নবীজি কবি, নবীজি গণক। আমার আল্লাহ তাআলা বলেন ওয়া علمناه الشعر وما ينبغي له إن هو إلا। এইভাবে বলে বলে আল্লাহ তাআলা বলেন না গো নবীজি আমি আপনাকে কবি বানায়া পাঠাই নাই, কবিতা আপনার জন্য শোভা পায় না। আমার কবি উত্তম চরিত্রের অধিকারী। আল্লামা সাহেব অন্য ধর্মের তান্ত্রিক ছিলেন, আলেম ছিলেন অন্য ধর্মের। আল্লামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এখন বলাই লাগে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আসছে, রুমাল থাকতো, একটা ঐতিহ্য থাকে, কাঁধে রুমাল থাকা, চাদর থাকা, এটা পূর্বেকার ঐতিহ্য। দেখেন না আলেমরা একটা রুমাল রাখে কাঁধে। ভাই আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গানের মধ্যে, গলার মধ্যে চাদরটা দিয়ে একটা পেঁচ দিচ্ছে, দিয়া বলে মুহাম্মদ খালি নিতে জানো, দিতে জানো না। কত বড় কবিস, তখন কবিস ছিল, এখন তো আর কবিস না, এখন তো দামি সাহাবী। কত বড় কবিস হলে নবীজিকে এই কথা বলতে পারে, নিতে জানো দিতে জানো না। নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। আর নবীজি বললেন তাকায় দেখেন, ও পাওনাদার। কেউ পাওনাদার যদি খারাপ ব্যবহার করে, পাওনাদারের সাথে খারাপ ব্যবহার করবেন না। বুঝেন নাই, সে আপনার কাছ থেকে পাবে। কেউ যদি কারো থেকে কোনো ঋণ নেয়, খেয়াল করেন, কেউ যদি কারো কাছ থেকে কি নেয়, ঋণ নেয়, আপনি আপনার কাছ থেকে আমি ঋণ নিয়েছি, আপনি চাওয়ার আগে যদি আমি ঋণ কি করে দেই, পরিশোধ করে দেই, এটা হবে সবচেয়ে মর্যাদা, এটা হবে ফজিলতে, এটা হবে সরকার কি হবে, চাইতে হবে কেন, নির্দিষ্ট তারিখ মোতাবেক পরিশোধ করে দেবেন। নবীজির সাথে তার সাথে তারিখ ছিল আমার পরে, কিন্তু আয়েশা একটা মোরান দিয়া করে, তোমরা নিতে জানো দিতে জানো না। নবীজি চায় দেখেন যায় পাওনা রাখো, তুমি আসছো। হযরত ওমর বললেন, ওমর নরম না গরম? কেমন গরম? ওমর বলে নবীজি পারমিশনটা একটু দেন, বল্লাটা 2 খণ্ডিত করে দেবো। আমার নবীজির সাথে এরকম ব্যবহার। নবীজি বলে ওমর যাও, তুমি নিয়ে যাও, আমার পাওনাদারের সাথে তুমি ব্যবহার করছো না, দাদা যাও তুমি নিয়ে যাও। হযরত ওমরকে বললেন যা পাবে তা তো দিবাই, আর ডাবল দিবা, যা পাবে আরো বেশি করে দিবা। হযরত ওমর নিয়ে গেলেন সঙ্গে করে। নিয়ে যাওয়ার পর আল্লামা সাহেব জিজ্ঞাসা, ও আমার চিনো?
আমার চেনো আমি কে? ওমর বলে আমার চেনার দরকার নাই, কারণ আমি বর্ণনা নিতে আসি নাই, আমি পরীক্ষা করতে আসছি। শেষ নবী যিনি হবেন, ওনার সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, উনি পাল্টা খারাপ ব্যবহার করবেন না, বরং উনি তার সাথে আরো ভালো ব্যবহার করবেন। এজন্য আমি পরীক্ষা করতে আসছি। ওমর আর দেরি করো না, হাতটা বাড়ায় দাও, আমার কালিমা পড়ে মুসলমান বানায় দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। অথবা ওমর আমার নবীর কাছে নিয়ে দাও, আমি নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাই আমার সবাই জানেন পুরানা কথা, গ্রামে এক বদুবি আসছে, বদুবি বুঝুন তো, গ্রামগুলো আইসা মসজিদের মধ্যে প্রস্তাব করে দিচ্ছে। ওমর গরম না গরম? ওমর তো সব জায়গায় গরম। আমার বলে সাহসটা কি মসজিদের মধ্যে প্রস্তাব? আল্লাহ রাসূল বলে ওমর থামো, ওমর থামো, তারে প্রস্তাবটা করতে দাও, করে শেষ করো। এটা কষ্টকর জিনিস, এটা ব্রেক করা যায় না, এটা মোটরসাইকেল না যেখানে সেখানে ব্রেক। থামো, একটু থামো ওমর, সাইরা লোক। এবার সে প্রস্রাব কমপ্লিট করে ফেলল, করার পর নবীজি ডাকলেন, এদিকে আসো। আসলেন, এটা পবিত্র জায়গা, এখানে আমরা সিজদা দিই। বুঝি বললেন, এখানে আমরা সিজদা দিই। সিজদার জায়গাটা পবিত্র হওয়ার আগে খবরদার এমনটি আর করো না, এটা পবিত্র, তোমার প্রস্রাব তো না পাক। গ্রামের মানুষ যে ভুল বুঝতে পারছে, নবীজি ভুল হয়ে গেছে, আর করবো না। এবার গ্রামের লোকটি চলে যাচ্ছে, নবীজি বললেন ডাকো। পোশাকটা পুরানা দেখা যায় শরীরের মধ্যে, পোশাকটা কি পুরাতন পোশাক দেয়। নবীজি বললেন গ্রাম মানুষ, আমার একটা জুব্বা তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন, আমার একটা জুব্বা তাকে দিয়ে দাও। নবীজি একটা জুব্বা তাকে দিয়ে দিলেন। দেওয়ার পর লোকটা বড় খুশি হলেন। এবার নবীজি বললেন, মিয়া হাইটা যাও, পায়ে হেঁটে যাবা, এত দূর তোমার বাড়ি, পায়ে হেঁটে যাবা? ওরে আমি গরিব মানুষ, আমাদের তো বহন নাই, কি দিয়ে যাবো? নবীজি বললেন, সাহাবায়ে কেরামরা, নবীজি গাধা ব্যবহার করতেন আরোহণের জন্য। বর্তমানে পাওয়া যায় সময়ের তিরমিজিতে গাধা ব্যবহার করতেন, ওটো ব্যবহার করতেন। নবীজির বহন যেটা ছিল একটা বাহন, নবীজি বললেন, সাহাবারা আমার একটা গাড়ি তারে দিয়ে দাও, গাড়ি দিয়ে বলি, আমার একটা গাড়ি তারে দিয়ে দাও। এবার লোকটা নবীজির পাওয়া জুব্বা, নবীজির পাওয়া সাওয়ারিটা নিয়া বাড়িতে গিয়া চিৎকার দিয়া বলতেছে, তোরা কে কই আসছিস রে? আমি এমন একটা বন্ধু পাইছি রে, যে বন্ধুটা আমার সাথে এত ভালো ব্যবহার করেছে, এর মতো বন্ধু পৃথিবীতে আর হয় না। আমার ভাই, হাদিসের মধ্যে বুখারীর বর্ণনা, আমার ভাই, আমার বোন, আমার বাবা, আমার আত্মীয়, চল ওই বন্ধুর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য চল। এরকম পরম বন্ধু আর হয় না। জয় কন্যা সুবহানাল্লাহ। এরকম পরম বন্ধু হয় না। চল তোরা, আমি বন্ধুটার হাতে, চল আমার বন্ধুটার হাতে কালিমা পড়ে মুসলমান হবি। বুখারী শরীফের মধ্যে আসছে, একজন আর দুইজন না, ভাইয়ের আমার 300 লোক নিয়ে আসছে। আর ওই 300 জন নবীজির হাতে হাত রেখে, ওনার দাওয়াতে 300 জন নিয়ে আসছে। নবীজির হাতে হাত রেখে প্রত্যেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফুতিহাতিল মদিনা, ফুতিহাতিল মক্কা বিল আখলাক, ফুতিহাতিল মক্কা বিল আখলাক ওয়া ফুতিহাতিল মদিনা আইদান বিল আখলাক। মক্কা বিজয় হয়েছে চরিত্রের মাধ্যমে, মদিনাও বিজয় হয়েছে কিসের মাধ্যমে? আখলাকের মাধ্যমে, আখলাকের মাধ্যমে। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এই আখলাকটা কি স্ত্রীর সাথে করা যায় না? বিবিটার সাথে একটু ভালো ব্যবহার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত আয়েশাকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, আম্মি আপনি এত কথা বলেন, নবীজি আপনাদের সাথে কেমন ব্যবহার করতেন, ওটা কি একটু বলবেন না? নবীজি আখলাকটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কোরআন খুলে দেখো, হুবহু কোরআন ছিল নবীজির আখলাক। আমাদের সঙ্গে নবীজি ঘরোয়া কাজ করতেন, আমাদের সঙ্গে নবীজি ভালো আচরণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে শুনে সাহাবায়ে কেরামরা পুরুষ হয়েও আফসোস করতেন, হায় আমি যদি একজন নারী হতাম আর নবীর বিবি হতে পারতাম, নবীর বিবি হতে পারতাম।
এক গ্লাস নবীজি যেখানে পানি পান, আয়েশা যেখানে পানি পান করতেন, ওই জায়গা দিয়ে আমার নবীজি কি করতেন? পানি পান করতেন। এক টুকরা গোশত হযরত আয়েশা যেখানে কামড় মারতেন হাড্ডির যে জায়গায় নিয়ে, আমার বিশ্ব নবী সেখানে কি করতেন? সেখানেই কামড়টা মারতেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে এতটা আনন্দ করতেন, এতটা মজা করতেন। বিবির সাথে মজা করা ইবাদত, বলেন না? বিবির সাথে খুশ কথা বলা কি ইবাদত? একজন নফল নামাজ পড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আরেকজন বিবির সঙ্গে কথা বলতেছে, সুন্দর সুন্দর কথা বলতেছে। আল্লাহর কসম দিয়ে বললাম, নফল নামাজের চাইতে বিবির সাথে ভালো আচরণ করা, কথা বলা, এটা নফল নামাজ পড়ার চেয়ে বেশি মর্যাদা, বেশি নেকির। কথা বলেন ঠিক কিনা? এর বেশি মর্যাদা। ভাই আমার, তানভীর রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা, আশরাফ আলী তানভীর রহমাতুল্লাহ আলাইহির জামানার কথা। এক লোক ইন্তেকাল করলো, স্বপ্নযোগে তাকে দেখা হলো, তোমার কি অবস্থা, কেমন আছো? লোকটা বললো, আমার কোনো আমল আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। আমার কোনো আমল কি হয় নাই? কবুল হয় নাই। একটা আমল আমার কবুল হয়েছে। সেটা কি? আমার বিবিটা একদিন খাবার রান্না করেছিল, খাবারের মধ্যে উল্টো উল্টো হয়ে গিয়েছিল। লবণ বেশি হয়ে যায় না? একটু ঝামেলা হয় না? একটু উল্টো উল্টো হয়ে গিয়েছিল। আমি ইচ্ছা করে তাকে মারতে পারতাম, আমি ইচ্ছে করলে পরে তাকে প্রহার করতে পারতাম, খারাপ ব্যবহার করতে পারতাম। আমি সেটি করি নাই। আমি ক্ষমা করে দিয়েছিলাম বিবিকে, আমি মাফ করে দিয়েছিলাম আমার বিবিটাকে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, তুই আমার বান্দিকে মাফ করে দিয়েছো, আর তুমি আমার বান্দা, আমার বান্দা, তুমি আমার বান্দিকে মাফ করতে পারলে আমি কি আমার বান্দাকে মাফ করতে পারবো না? যাও, তুমি আমার বান্দিকে ক্ষমা করে দিয়েছো, এইবার এই কারণেই আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো ক্ষমা করে আমি তোমার জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিবি ঈদের মৌসুমে, ঈদের মৌসুমে এরকম বাপের বাড়ি বেড়াইতে যাইতেছিলেন। কোরবানির মৌসুম ধরেন, বেড়াইতে যাওয়ার সময় স্বামীকে বললেন, থানভী, কি বলেন? থানভী রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন মানুষ ছিলেন। থানভী বলে, বলো, क्या बोलना है बोलो। বলে, এই যে মুরগিগুলো আছে, সকাল হলে খোপ থেকে মুরগিগুলো বের করে আপনি একটু খাবার দিয়ে। কে বলে গেছে? আরে কথা কয় না। কে বলছে? স্ত্রী বলছে স্বামীকে। কাকে বলছে? আশরাফ আলী থানভীর মতো মানুষকে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির আমল ছিল, ফজরের নামাজ পড়তেন, কিছু আমল করতেন, করে একটু হাঁটতেন। হাঁটার পরে এরপরে থানভীর শেষ জীবনে এরপরে ইশরাক করতেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি ইশরাক পড়ে একটা তাফসীর আছে, তাফসীরের নাম বয়ানুল কোরআন। ওনার তাফসীর লিখতে বসছেন। আজকে যখন তাফসীর লিখতে বসছেন, একটা শব্দ ব্রেনে আসতেছে না, ব্রেনে আসতেছে না। থানভী রহমাতুল্লাহ বলেন, আমি মনে হয় কাউকে কষ্ট দিয়ে ফেলেছি, না এলেম আসে না কেন, আসে লিখতে পারছি না কেন। অনেক পরে থানভী রহমাতুল্লাহ মনে করলো, কিছু মাখলুক, প্রাণী, এই প্রাণীগুলো এটা কি বলে, কোপের মধ্যে বন্দি রেখে আমি লেখাপড়া করবো, হবে না, একটু কষ্ট পাচ্ছে। এবার থানভী রহমাতুল্লাহ দ্রুত কিতাব লেখা বাদ দিয়ে তিনি কি করলেন, মুরগি খোপ থেকে বের করে এবার মুরগিকে খাবার দিলেন। দেওয়ার পরে এবার লিখতে বসলেন। ব্রেনটা ক্লিয়ার হয়ে গেল, এমনি এমনি লেখা আরম্ভ হয়ে গেল। সুবহানাল্লাহ। কোন বুজুর্গ করে কষ্ট দিছে? কথা বলেন না কেন আপনারা? কোন আল্লাহ আল্লাহরে কষ্ট দিছে? কোন মানুষকে কষ্ট দিছে? কারে? সামান্য প্রাণীকে কষ্ট দিলে যদি এমনটা হতে পারে, আমি আমার বিবিটাকে এতটা কষ্ট দিব কেন? এত কষ্ট দেন কেন? কত মানুষের খাবারের প্রশংসা করতে পারেন, ঘরের বিবিটার খাবারের প্রশংসা করলে কি মুখে কোনো সমস্যা হবে? কথা বলেন না কেন? আবার রাগ করেন নাকি আপনারা? এত মানুষের প্রশংসা করেন, পাশের বাড়ির ভাবির প্রশংসাটা তো রান্নার ঠিকই করতে পারেন, কিন্তু আপনি নিজের বিবিটার খাবারের প্রশংসাটা তো আপনার মুখ দিয়ে আসতে চায় না, চাই না। বা প্রশংসা করতেও সাবধান। এতদিন করেন না, হঠাৎ করে করতে গেলে আবার চাই বিপদে পড়েন কিনা। হ্যাঁ, বিবি বলে যে স্বামী খাইতে বসছে, খাইতে বৈশা কয়, আজকের খাবারটা খুব মজা হয়েছে। বিবি বলে, জীবনে কোনোদিন না হতে না করতে না কথাটা বোঝেন নাই, আজকে আপনি বলেন যে খাবারটা মজা হয়েছে, কারণটা ও বলছি আজকের খাবার
দোতলার ভাবি দিয়ে গেছে তো, এই জন্য আজকের খাওয়ানটা অনেক মজা হয়েছে না। এবার প্রশংসা করতেও সাবধান, একটু বুঝে শুনে করেন রান্নাটা কি আপনি বউ রাঁধছে না বাসন করতে নাইছে। তবে বিবিধ খাবারের প্রশংসা করতে হবে, কি বলেন করতে হবে কিনা। আখলাক 3 প্রকার, বলেন আখলাক কয় প্রকার? হাসান, কারীম, আজিম। হাসান, কারীম, আজিম। কেউ যদি অন্যায় করে, হ্যাঁ যেমন করছে তেমন একটা দিয়ে দেন, যেমন দিছে তেমন। ইটের জায়গায় ইট, আমরা বলি ইটের জায়গায় পাটকে, কি হয় এটা? ইটের জায়গায় কি হবে? ইট, এটা আপনার অধিকার। আরেকটা হলো আপনাকে ইট মেরেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। আরেকটা হলো আপনাকে ইট মেরেছে, আপনি তাকে ক্ষমা তো করবেনই, বরং আপনি তার সঙ্গে আরো ভালো আচরণটা করে দেন, তার উপকার করে দেন। সবাই জানেন যে জাফর কাফের নবীর ভাষায় মেহমান খাইছে, জন্মের খাওয়ান খাইছে, বুঝেন নাই? খায়া এর পরে এবার রাতের বেলায় ইসলাম মধ্যে শুয়ে রয়েছে। সকালবেলা নবীজি আয়েশাকে রুমের মধ্যে পায়খানা করে গেরা পড়াইছে। এবার ওই জাফর বের হয়ে পালিয়ে চলে গেছে, অস্ত্রটা খাটের নিচে বা কোথাও রেখে দিয়েছে। নবীজি পরিষ্কার করতে গিয়ে দেখে তলোয়ারটা রেখে গেছে। আফসোস করলেন, আরে লোকটা এত কষ্ট পেল, আমি তার বাথরুমটা ঠিক মতো হয়তো দেখাইছি, কিন্তু সে বুঝতে পারেনি, কষ্ট পাইল। লোকটা ফিরে এলো, আসার পরে লোকটা তো মনে করেছে আজ আমার 12টা বাজাইবে। কি বলেন, 12টা তো বাজারই কথা, ওরে 12টা ওরে একটা বাজানো দরকার ছিল, তাই না? এমনটাই তো আমরা মনে করতাম। কিন্তু রাসূল করিম বললেন, মিয়া আমি তোমার কষ্ট দিয়ে বলেছি, তুমি কষ্ট পেয়েছ, তুমি এইভাবে কষ্ট করলাম। লোকটা অবাক হয়ে গেল, কি যারা আমি এত কষ্ট দিলাম সে তো আমার সঙ্গে কি করলেন না, খারাপ আচরণ করলেন না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফীহি, পাত্রের মধ্যে যদি মধু থাকে ঢাললে কি বের হবে? পাত্রের মধ্যে যদি দুধ থাকে ঢাললে কি বের হবে? দুধের জায়গায় যদি আরেকটা থাকে, এটার নামটা আমি বললাম না, বুঝে নিতে হবে। পাত্রের মধ্যে যেটা থাকে ঢাললে পরে ওটাই বের হবে। মানুষের ব্যবহার দ্বারাই বুঝে আসবে এই মানুষটা কতটা সৎ, মানুষটা কতটা ভালো। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দান, নবীজি 50 জনকে বললেন, তোমরা এই বিপদে থাকবা। ইনারা না থেকে, ইনারা মনে করেছিল যুদ্ধে বিজয় হয়ে গিয়েছে, উহুদের যুদ্ধের ঘটনা শোনাবো এখন না। ওনারা চলে গেলেন, গিয়ে এনারা গনিমতের মাল নেওয়ার জন্য কারাকারি আরম্ভ করে দিলেন। এদিক দিয়ে যুদ্ধের ময়দানে উহুদে মুসলমানদের বিজয় হয়েও মুসলমানরা পরাজয় হয়ে গেল। নবীজি ওনাদের সঙ্গে লেনদেন কথাবার্তা বন্ধ করে দিলেন। কেন তোমরা এটা করলাম? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন তাদের ব্যাপারে? ফাআফু আনহুম, ও নবী আপনি তাদেরকে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াস্তাগফির লাহুম, আপনি তাদের জন্য আমার কাছে ক্ষমা চান। ওয়াশাবিরহুম ফিল আমর, আপনি তাদের সাথে পরামর্শ করে কাজ করুন। কেউ যদি খারাপি করেই ফেলে, আপনি কি তার সঙ্গে খারাপি করবেন? বলেন না, আপনি তার সঙ্গে ভালাই করার চেষ্টা করবেন, তাকে ক্ষমা করে দেন। সিল মান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আসিন ইলা মান আসা ইলাইক। সিল মান কাতাকা, কোন আত্মীয় যদি আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায়, আপনি তার সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন। ওয়াফু আম্মান যালামাক, কেউ যদি আপনার সঙ্গে জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন। ওয়া আসিন ইলা মান আসা ইলাইক, কেউ যদি আপনার সঙ্গে খারাপ করে আপনি তার সঙ্গে ভালো আচরণ করুন। এত রাগ কেন আমাদের, এত গুসা কেন? গুসা হজম করতে শিখুন। গুসা এটা ভালো, গুসা এটা কি? এটা খারাপ জিনিস না, ভালো। তবে সকল ক্ষেত্রে নয়। কেউ আমার আল্লাহকে গালি দিয়েছে, তখন আপনার রাগ গুসা আসবে না কেন? আমার নবীজিকে গালি দিয়েছে, আপনার রাগ গুসা আসবে না কেন? ওই রাগটা ভালো, ওই গুসাটা ভালো। কিন্তু দুর্বল পেয়ে, বিবিটা দুর্বল, এমন মারা মারে, ও শহরে এগুলো না, গ্রামে এগুলো হয়। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ গ্রামগঞ্জে এগুলো হয়ে থাকে। এমন মারা মারে, বিবিটা বাবা গো কে চিৎকার মারে, তারপরেও বিবিকে মারে। এমন আছে না নাই? মনে রাখবেন, স্ত্রীর গায়ে হাত দেওয়া এটা সমাজের নিম্ন শ্রেণীর মানুষের কাজ। এটা কাদের কাজ? এটা নিম্ন শ্রেণীর মানুষের কাজ। এই কাজটি কেউ করবেন না।
হ্যাঁ, ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ তাআলা বলেন কাযিমিনাল গায়জ, যারা গুসাকে হজম করে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই ভালো কাজকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা বড় ভালোবাসেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বান্দি গরম খাবার জোর নিয়ে আসছে, রুটি সহ। বাদি হাতের থেকে এই জোরের পেয়াল আগা পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পর হযরত হাসানের পোশাক গায়ে গেছে, পোশাক নষ্ট হয়ে গিয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে গরম হয়ে গেলেন। বাদিটাই আয়াত পড়ল, ওয়াল কাযিমিনাল গায়জ, তারা গুসাকে হজম করে, সঙ্গে সঙ্গে তিনি গুসাটা ঠান্ডা করে দিলেন। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে, এটা বললে তিনি বললেন যা তুমি ক্ষমা করে দিলাম। এবার বাদী বললেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ ইহসানকারীকে ভালোবাসেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যাও, আজ থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম। যেরকম না সুবহানাল্লাহ। বিবির হাত থেকে একটা পেয়ালা পড়ে গেছে, এটা ক্ষতি হয়ে গেছে ঘরে। তাই বলে কি যা তা বলবো, যা তা আচরণ করবো? হ্যাঁ, যা তা ব্যবহার করবো? আপনি একটা কথা মনে রাখবেন, আপনি আজ আপনার বিবি, একজনের মেয়ে আপনার বিবি হয়ে ঘরে আসছে, তার সঙ্গে আপনি খারাপ আচরণ করেন, আপনারও কিন্তু মেয়ে আছে, আপনার মেয়েটাও আরেকজনের ঘরে যেতে হবে। ওটা কি আপনি ভাবেন না? কি বলেন? ওটা কি আপনি ভাবেন না? এই মহিলাটা মা ছাড়লো, বাবা ছাড়লো, দেশ ছাড়লো, আত্মীয় স্বজন সব ছেড়ে তার চাহিদা ছাড়লো। কেমন চাহিদা? বাড়ি হলো মনে করেন যে বরিশাল, বিয়ে হলো চট্টগ্রাম। বরিশালের মেয়েরা তো শুটকি মাছ দেখতেও পারে না, উরি মাছ দেখতেই পারে না, গন্ধ তো দূরে শুনতেই পারে না। এই মেয়েটার বিয়ে হলো চট্টগ্রাম। কোথায় বিয়ে হলো? দেখেন, সব তো ছাড়লো। এই চট্টগ্রাম লয়া এই মেয়েটা শুটকি নিজে ধুইতে হচ্ছে, নিজেও খাইতে হচ্ছে। কেন? স্বামীর বাড়ি ওখানে, স্বামীটার জন্য। একটা মেয়ে স্বামীর জন্য নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে, সর্বস্ব দিয়ে দেয়। মানুষ মাত্রই তো একটা ভুল ভ্রান্তি হতেই পারে, কি বলেন? হতে পারে না? তাই বলে বিবির সাথে কি খারাপ ব্যবহার করতে হবে? কথা বলেন। বিবিটার সাথে করো মেহরবানি, তুম আহলে জমি पर खुदा मेहरबान हो, হ্যাঁ, আরশে বরি पर। দুনিয়ার বিবিটার উপরে ভালো ব্যবহার করবেন, আসমানের মালিক আপনার সঙ্গে কি করবেন? ভালো আচরণ করবেন, ভালো কিছু করবেন। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে অনেক কথাই ছিল। হ্যাঁ, আমার প্রিয় ভাইরা, কেউ যদি ইটা মারে, দেখেন বড়ই গাছে ছেলেরা ইটা মারে, কি বড়ই কি ইটা দেয় না বড়ই দেয়? ফল গাছে ইটা মারে, ফল গাছটাকে ফল উপহার দেয়। কি বলেন? আপনি যদি চন্দন কাঠ দিয়া কুড়াল আছে না, কুড়াল বানান, আর ওই যে কুড়ালের এটা দিয়ে আপনি যখন কাজ করবেন, আপনি দিবেন কষ্ট, কিন্তু এই চন্দন গাছের থেকে আসবে কি? এটা থেকে কি আসবে? কেউ যদি কাটা দেয়, আপনি তাকে ফুল দেন, কি দেন? হাজী ইমদাদুল্লাহ মাহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি কাটা দেয় দোস্ত, তুমি তারে ফুল দাও, কারণ তুমিও যদি কাটা দাও, পুরো পৃথিবীটা কাটায় ভরে যাবে। পুরো পৃথিবীটা কিসে ভরে যাবে? কাটায় ভরে যাবে। কেউ কাটা দেয়, আপনি ফুল দেন। কেউ গালি দিয়েছে, আপনি বন্ধু বলে সম্বোধন করেন, ভালো আচরণ করেন, আপনি তার সঙ্গে ভালো আখলাক দেখান, ভালো চরিত্র দেখান। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমি সহ আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করবেন। আমিন। আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকা। ওই ইমানদারটার ঈমান পরিপূর্ণ। ঈমান বুঝা যাবে কি দিয়া? আখলাক যত সুন্দর, ঈমান তত পরিপূর্ণ। আখলাক যত সুন্দর, ঈমান তত পরিপূর্ণ। সকলেই আমি সহ আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি, আজ থেকে আমরা সবাই উত্তম ব্যবহার করব, উত্তম আখলাক দেখাবো, উত্তম চরিত্র গঠন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান বলেন না আমিন। এক কথায় একটা কথা, সেটা হলো আমার এখানে একটা টি টেবিল লাগবে। হ্যাঁ, দিয়ে দিবে? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ বলেন। একটা টি টেবিল লাগবে, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, একটা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যিনি দিবেন, ওনাকে উত্তম বিনিময়, উত্তম নেকি আল্লাহ তাআলা দান করেন, বলেন আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। যারা সুন্নাত করেন নাই, শুধু 4 রাকাত সুন্নাত করে